সনদটাকে এটা যে খুব একটা গুরুত্বপূর্ণ কাগজ পেপার হয়ে দাঁড়াবে আগামীতে, এটা মনে করি না। এটা আমি একদমই মনে করি না। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, ঐক্যমত্য কমিশন জিনিসটাকে আবার জাতীয়, তার মানে পুরো জাতি এখানে একমত হয়েছে। এখানে পুরো জাতি ছিল না। জাতি বলতে কি কয়েকটা রাজনৈতিক দল, নাকি জাতি বলতে মানুষ? বাংলাদেশের সমস্ত জনগণকে কি এই কয়েকটা পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করে? করে না। এটা যারা করেছে, আমি শুরু থেকে একটা কথা বারবার বলে, আপনাদের এখন অনেকবার বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, যাদের হাতে সংস্কারের দায়িত্বটা দেওয়া হয়েছিল এই লোকগুলিকে আমি আপ টু দ্য মার্ক মনে করি না। তাদের মেধার দিক দিয়েও মনে করি না, তাদের আন্তরিকতার দিক দিয়েও মনে করি না, তাদের দেশপ্রেমের দিক দিয়েও মনে করি না। তার দেশপ্রেমিক নন। যে লোক আমার দেশের নাগরিক হয়ে অন্য দেশের নাগরিকত্ব নেন, সে আর যাই হোক, সে দেশপ্রেমের পরীক্ষা পাশ করতে পারবে না। তারাই মূলত এই কাজটা করেছে। যে 6টা সংস্কার কমিশনের লোককে নিয়ে করা হয়, তার মধ্যে 4টা কমিশনের হেড হলো বিদেশি দ্বৈত নাগরিক। তো এটা কীভাবে কী হবে? এটা কিছু হয় নাই, এটা একটা আনারই কাজ হয়েছে। দেখেন, জুলাই সনদ, এই দুটা শব্দ যদি আমি ধরি, এই দুটা শব্দের প্রতি অনেকেরই একটা ফিলিংস কাজ করে, আন্তরিকতা কাজ করে, ইমোশন কাজ করে। এই দুটা শব্দ বেসিক্যালি কিন্তু আমি মনে করি এটা এনসিবির শব্দ, এনসিবির দেওয়া শব্দ। তো এনসিবির শব্দটা রাখা হয়েছে, বাট এনসিবি কি যা চাইছে, যেভাবে চাইছে সেভাবে হয়েছে। এটা বামফ্রন্টগুলি কি বলছে, বাম দলগুলি কি বলছে, যে যেগুলোর মধ্যে এটা তারা বলছে এটা লিপিবদ্ধ করাটাই ঠিক মতো হয় নাই। তারা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো নাকি মূল সনদের মধ্যে চলে গেছে। তার মানে কি, যিনি ড্রাফটটা করেছেন ওই ভদ্রলোক আপ টু দ্য মার্ক না, উনি জানেন না কোথায় কোনটা কি বসাইতে হবে। তারা বলছে পুরো জিনিসটা আমাদের কাছে দেন, আমরা দেখবো, দেখতেও দেয় নাই, আসেন সাইন করেন। তাহলে বলবেন যে এটা কি বিএনপি বোঝে না, এটা কি জামাত বোঝে না? তারা খুব ভালো মতো বুঝে, তো তারা গেল কেন? দেখেন, এক একটা পলিটিক্যাল পার্টির এক একটা মতলব, এই কথাটা আপনি মাথায় রাখেন। বিএনপির মতলবটা কি? বিএনপির মতলব হলো তুমি যা কিছুই করো আমি সব রাজি, খালি ইলেকশনটা করো। কারণ বিএনপি দিব্য চোখে দেখতেছে যে এই সরকারের প্রত্যেকটা ব্যর্থতায় তাদের ভোট কমতেছে। এটা হলো বিএনপির অবজারভেশন। কিন্তু বিএনপি চায় যত দ্রুত হোক তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে যাক। জামাতের কি মূল লক্ষ্য? জামাতের লক্ষ্য হলো, জামাত আগে তেমন কিছু মনে করতো না, ইদানিং বিভিন্ন ছাত্র মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জয়ের ফলে তাদের মধ্যে একটু আশা আছে যে আর কটা যদি ডিলে করতে পারি তাহলে বিএনপিকে আরো ডিফেম করা যাবে, আমরা ইলেকশনে মোটামুটি একটা ভালো অবস্থানে আসবো। কাজে তারাও কিন্তু কোনো না কোনোভাবে নির্বাচন চায়, একটু আস্তে আস্তে হলে ভালো হয়। এই মুহূর্তে এনসিবির মতলবটা কি? আমি যেটা বুঝি, সরি মতলব শব্দটা না আপত্তি করতে পারেন, এনসিবির রাজনীতিটা কি আমি এটা বলার, আমি যেটা বুঝি সেটা বলি। এনসিবির জন্য এখানে আসেন উনি, আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারবেন, ভুল হলে বলে দিন। আমার বিবেচনা এনসিবির নাসিরুদ্দিন পাটোয়ারি যতই বলুক এই 200 আসনে জিতবো, অমুক আসনে জিতবো, এটা বলার জন্য বলে। এনসিবি নিজেও বিশ্বাস করে তারা খুব ভালো আসন পাবে না এই নির্বাচনে। তাহলে এনসিবি কি করবে? এনসিবি এখন একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিচ্ছে। আমি যেটা বুঝি সেটা হলো যে আমি এই গড্ডালিকা প্রবাহে গা ভাসাবো না, আমি আমার রাজনীতিটা পাবলিকের কাছে নিয়ে আসবো, যে আমি আসলে কি রাজনীতি করতে চাই। আমার রাজনীতি এই নির্বাচনের কে কেন্দ্র করে হবে না, আমি আরো দীর্ঘমেয়াদী প্ল্যান করতে চাচ্ছি। এনসিপি তার রাজনীতিটাকে নিয়ে আসতেছে, এবং রাজনীতিটাকে নিয়ে আসতে গেলে যেটা হচ্ছে, অনেকে যেটা মনে করতো যে এনসিপি ওদের জামাতের বি টিম। এনসিপি যে জামাতের বি টিম না, এই জিনিসটা এনসিপির প্রমাণ করা খুব জরুরি ছিল। প্রথম সুযোগ পাওয়া মাত্র তারা এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে আমরা কোনো বি টিম না, আমরা আমাদের মতো আছি, আমরা একটা আলাদা রাজনীতি করি। এবং এনসিপির এই যে পদক্ষেপটা, সে সরকার এসে যে মানে আপনার কিংস পার্টি না, এটাও তার প্রমাণ করা খুব জরুরি হয়ে গেছিল। এই জন্য বলছিল কয়েকজন নিয়ে আপনার উপদেষ্টা নিয়ে এই সেফ এক্সিট খুঁজতেছে অমুক তমুক, এটা কি বলার জন্য কোনো প্রয়োজন ছিল? ওই সময় ছিল, ওর জন্য প্রয়োজন ছিল। ওরা বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা কিংস পার্টিও না, আমরা জামাতেরও বি টিম না, আর বিএনপির সমালোচনা তারা অনেকদিন ধরেই করে। তাহলে এনসিপি কই? এনসিপি নিজের জায়গায় আছে, এনসিপি নিজের জন্য আলাদা একটা জায়গা তৈরি করার চেষ্টা করতেছে। এবং এটা তাদের মার্কা নিয়ে যে জটিলতাটা, সেটিও কি তারা যে কিংস পার্টি না সেটি প্রমাণ করারই একটি অংশ? কারণ আমার এই অনুষ্ঠানে এসে অনেক অতিথি দাবি করেছেন যে তারা শাপলা পাবেন, তারা মোটামুটি নিশ্চিত। যদি শাপলা তারা পায়, আমি মনে করবো যে এই নির্বাচন কমিশন ইলেকশন করার সমস্ত যোগ্যতা হারাবে, এটা আমার বিবেচনা। কারণ আমি মনে করি এর আগে কি কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশে
তাদের লজিক আছে, কিন্তু আমি তাদের লজিকটা এখন আলোচনা করছি না। তারা পাও যোগ্য কি যোগ্য না তাদের কি সেটা অনেক শাপলা অন্যান্য। পাওয়ার পথে আইনগত কোনো বাধা আছে? আইনগত বাধা নাই। আমি বলতে চাচ্ছি এর আগে কি এই ধরনের কোনো উদাহরণ আছে কিনা সেটা বলেন। কোন পলিটিক্যাল পার্টিকে নির্বাচন কমিশন, তারা পলিটিক্যাল পার্টি চাইছে আমি এই প্রতীক চাই, নির্বাচন কমিশন বলছে এই আপনি পাবেন, এর মধ্যে একটা বাইসে নেন, তারা একটা বাইসে নিচ্ছে। তারপরে এটা নিয়ে আমি নেব না, এটা ছাড়া করব না, এটা ছাড়া নিবন্ধন নেব না, এই ধরনের বলার কোনো উদাহরণ কি আছে? আমার মনে পড়ে না, থাকতে পারে, আমার বয়স হয়েছে, হয়তো স্মৃতি ভ্রম হতে পারে, কিন্তু আমার মনে পড়ে না। তাহলে তারপরে ওরা যেটা করতেছে এটা হলো গিয়ে, আমি মনে করি যে এটা মানে উদাহরণ নাই এরকম। তারপরে যদি ওরা পায় তাহলে বুঝতে হবে কি, তাহলে বুঝতে হবে এদের জন্য বিশেষ বিবেচনায় দেওয়া হচ্ছে। বিশেষ বিবেচনায় গেলে ওদের লস হবে, জাস্ট ওদের লস হবে আমি মনে করি। কারণ প্রতীক কোনো ইস্যু না, প্রতীক কোনো ফ্যাক্টর না, কিন্তু মূল ফ্যাক্টরটা হলো আপনি জনগণের কাছে কতটুকু যেতে পারবেন। দেখেন এনসিপি, কিন্তু এই এনসিপি কিনে জনগণের মধ্যে অনেক প্রত্যাশা ছিল, আমার নিজেরও ছিল, আমার নিজেরও অনেক প্রত্যাশা ছিল এরা একটা বিকল্প একটা শক্তি হিসেবে আসবে, নতুন একটা রাজনীতি নিয়ে আসবে, এরকম একটা আমার আশা ছিল এদের নিয়ে। কিন্তু সেই আশাটা কি হয়েছে, এদের কয়েকজন নেতার, কয়েকজনের ব্যক্তিগত সীমাবদ্ধতা, এটার মাধ্যমে পুরো দলটাকে তারা ক্ষতিগ্রস্ত করছে। এবং এনসিপি জন্য সবচেয়ে বড় ক্ষতিটা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এনসিপি দলটাকে একদম শেষ করে দিয়েছে আমি মনে করি। যাই হোক, সেটা ওনাদের ব্যাপার, ওনারা কে এটা হ্যান্ডেল করবেন ওনাদের ব্যাপার। কিন্তু এনসিপির কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় আছে আমি মনে করি। ইয়াং তারা, নতুন দল, প্রথম নির্বাচনে বিশাল কিছু করবে এটা মনে করি না, করার দরকারও নাই। বেশি কিছু করলে আবার সমস্যা হইতো, তো ওনারা হ্যান্ডেল করতে পারতো না। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে অগ্রসর হোক, এবং এনসিপি আগামীতে ভালো করবে।